কলকাতার বুকে এক নারকীয় পাশবিক ঘটনা কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলা। শুধু বাংলা নয়, যার আজ ভারতবর্ষের সীমা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। কলকাতার আরজিকর হাসপাতালে ঘটে গিয়েছিল এই নারকীয় ঘটনা। কি হয়েছিল আমরা সকলেই ইতিমধ্যে জানি, যে কলকাতা আরজিকর হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে এক সিভিক পুলিশ অত্যন্ত নারকীয় এবং পাশবিকভাবে ধর্ষণ করে এবং তাকে হত্যা করে। তারপরে গোটা বাংলা উত্তাল হয়, রাত দখল আন্দোলন। বাংলার প্রতিটি আনাচে কানাচে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মহিলা থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারের মহিলারা, সমাজকর্মী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীরা, শিক্ষক থেকে শুরু করে খেলোয়াড়, রাজনৈতিক জগতের সমস্ত ব্যক্তিত্ব দল মত ধর্ম বর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে রাস্তায় নামে অভয়ার বিচার চাই বলে। কিন্তু কিছুদিন পরে আমরা দেখতে পেলাম এই বিচার চাওয়ার আন্দোলন একটি রাজনৈতিক রূপ নিল। এই আন্দোলনটি হাইজ্যাক হলো সিপিএম এবং কিছু মাওবাদী সংগঠনের দ্বারা। ক্রমশই যেই আন্দোলনটি অভয়া অর্থাৎ যেই নির্যাতিতা হয়ে যেই ডাক্তার ধর্ষিত হয়ে যেই ডাক্তার খুন হয়েছিল, তার বিচার চাওয়ার বদলে এই আন্দোলন রাজনৈতিক ক্ষমতা দখলের আন্দোলনে পরিণত হলো। আমরা দেখতে পেয়েছিলাম অভয়ার মা বাবার কান্না, টিভির পর্দার সামনে তাদের যে আর্তনাদ, নিজেদের কন্যা হারানোর আর্তনাদ, সেই আর্তনাদ দেখে জল এসেছিল চোখে প্রত্যেকটি মানুষের। অভয়ার মা বাবার সঙ্গে বাংলার প্রতিটি ঘরের মা বাবা নিজেদের যেন আত্মিক বোধ করছিলেন। সেই অভয়ার মা বাবাও এই নোংরা রাজনীতি যারা করেছিল তাদের ফাঁদে পা দিয়েছিলেন। বলা ভালো, এখনো মাঝে মধ্যেই তাদের ফাঁদে পা দিচ্ছেন। আমরা দেখতে পেয়েছিলাম এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ তদন্ত শুরু করে। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামক এক সিভিক পুলিশকে গ্রেপ্তার করে এবং বলে এই সম্পূর্ণ ঘটনা সেই সিভিক পুলিশ সঞ্জয় রায় ঘটিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে আমাদের পুলিশকে 5 দিন সময় দেওয়া হোক, পুলিশ যদি এই ঘটনার কিনারা করতে না পারে তাহলে আমি নিজে সিবিআইকে ডেকে এই ঘটনার তদন্তভার তুলে দেবো। আমরা দেখতে পেয়েছিলাম পরবর্তীকালে আদালত সেই 5 দিন সময় না দিয়ে তৎক্ষণাৎ সিবিআইয়ের হাতে এই ঘটনার তদন্তভার সঁপে দেয়। কিন্তু তার আগেই কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামক এক সিভিক পুলিশকে গ্রেপ্তার করে এই ঘটনায় জড়িত থাকার অপরাধে এবং এই ঘটনা ঘটানোর অপরাধে। তারপরে সিবিআই দীর্ঘদিন ধরে তদন্ত করে, তদন্ত করার পরে চার্জশিট পেশ করে। সেখানে সিবিআই জানায় যে সঞ্জয় রায় একমাত্র দোষী। সমস্ত তথ্য প্রমাণ, বায়োলজিক্যাল যত ধরনের টেস্ট হয় সমস্ত টেস্টের পরে সিবিআইও জানায় যে কলকাতা পুলিশ যেরকম জানিয়েছিল সঞ্জয় রায় দোষী, সঞ্জয় রায় এই নারকীয় পাশবিক ঘটনা ঘটিয়েছে, ধর্ষণ করে হত্যা করেছে জুনিয়র ডাক্তারকে, সিবিআইও সেই একই কথা জানায়। আমরা দেখতে পেয়েছিলাম প্রথমে অভয়ার মা বাবা কলকাতা পুলিশকে আক্রমণ করেছেন, কলকাতা পুলিশকে নিন্দা করেছেন এবং তারা বলেছেন যে অভয়ার যে বিচার, সেই বিচার বিলম্বিত হয়েছে বা সেই বিচারকে কোনো না কোনোভাবে প্রভাবিত করেছে কলকাতা পুলিশ, তথ্য প্রমাণ লোপাট করে কাজ করেছে কলকাতা পুলিশ। কিন্তু সেই অভয়ার মা বাবার মুখেই এখন উল্টো কথা। সেই অভয়ার মা বাবাই এখন অন্যরকম কথা বলছে। বলা চলে বিলম্বিত বোধোদয় হয়েছে অভয়ার মা বাবার। কেন, কি কারণে এই কথা বলছি সেসব নিয়েই আজকের পর্ব থাকবে। আজকে আমাদের বঙ্গচক্ষুর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে সেই তথ্য, সেই কথা। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের এই এপিসোডে প্রবেশ করা যাক। আর আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। যে কথা বলছিলাম, বিলম্বিত বোধোদয় হয়েছে অভয়ার মা বাবার। অভয়াকে ইতিমধ্যে সকলেই জানেন চর্বিত চর্বণ হয়ে গিয়েছে। তাও আর একবার বলে দিই যে যেই জুনিয়র ডাক্তার আরজিকর হাসপাতালে যেই জুনিয়র ডাক্তারকে সঞ্জয় রায় নামক এক পিশাচ, মানুষরূপী পিশাচ ধর্ষণ করে হত্যা করেছিল, সেই জুনিয়র ডাক্তারের পিতা মাতা অভয়ার মা বাবা তাদের বিলম্বিত বোধোদয় হয়েছে। কেন এই কথা বলছি, তার কারণ আমরা বারংবার দেখেছি অভয়ার মা বাবা কলকাতা পুলিশকে এই ঘটনার জন্য দায়ী করেছে এবং তাদের মতে প্রথমে তারা এই মত প্রকাশ করেছিলেন যে কলকাতা পুলিশ কোনো না কোনোভাবে এই যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করছে এবং এই তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করছে। তারা আরো এক ধাপ এগিয়ে বলেছিলেন যে কোনো না কোনোভাবে কলকাতা পুলিশের সহায়তায়
বাইরের কিছু গুন্ডা আরজি কর হাসপাতালে ঢোকে রাত দখলের আন্দোলনের দিন এবং ঢুকে হাসপাতাল ভাঙচুর করে ও এই ঘটনার সঙ্গে যে সমস্ত তথ্য প্রমাণ ছিল সেই তথ্য প্রমাণ লোপাট হয়। তার জন্য তারা কলকাতা পুলিশকে দায়ী করেছিলেন। কিন্তু সেই অভয়ার মা বাবাই এখন কলকাতা পুলিশের প্রশংসা করছেন, বরং যারা সিবিআই চেয়েছিল এই ঘটনার জন্য, যারা বারংবার বলেছিল যে কলকাতা পুলিশ নয়, এই ঘটনা তদন্তের জন্য একমাত্র দরকার সিবিআইকে, সিবিআই পারবে আসল মাথাদের ধরতে, সেই সিবিআইয়ের নিন্দা এই মুহূর্তে করছে অভয়ের মা বাবা। কলকাতা পুলিশ একদিনের মধ্যে বলে দিয়েছিল তদন্ত করে যে এই ঘটনার সঙ্গে জড়িত সিভিক পুলিশ সঞ্জয় রায়। সিবিআই দীর্ঘদিন তদন্ত করার পরে কলকাতা পুলিশ যেই তদন্ত রিপোর্ট জমা দিয়েছিল সেই তদন্ত রিপোর্টেই সিলমোহর দিয়ে জানায় যে কলকাতা পুলিশই সঠিক ছিল। কলকাতা পুলিশের তদন্তে উঠে আসা সঞ্জয় রায় এই ঘটনার সঙ্গে জড়িত একমাত্র ব্যক্তি, সেই ধর্ষণ করে হত্যা করেছে। যদিও এই বিষয় নিয়ে এখনো বিচার চলছে শিয়ালদা কোর্টে, তাই বিচারাধীন বিষয় নিয়ে বিশেষ কিছু বলবো না, বিচারাধীন বিশেষ কিছু বলা উচিত নয়। কিন্তু অভয়ার মা বাবা এই মুহূর্তে সিবিআই এর নিন্দা করছে, অর্থাৎ বিলম্বিত বোধোদয় ঘটেছে অভয়ার মা বাবার। তারা বলছে যে কলকাতা পুলিশ তদন্তের বিষয়ে আমাদের মাঝে মধ্যেই ডেকে জানিয়েছিল যে কদিন কলকাতা পুলিশ এই তদন্ত ভার গ্রহণ করেছিল বা তদন্ত করেছিল, সেই সময় কলকাতা পুলিশ আমাদের ডেকে সম্পূর্ণ তদন্তের বিষয় জানিয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত করলেও সিবিআই আমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করেনি, সিবিআই আমাদের তদন্তের বিষয় কিচ্ছু জানায়নি। হিন্দুস্তান টাইমস বাংলা নিউজ পোর্টালে আসা একটি খবর অনুযায়ী পুলিশ সব জানিয়েছিল, সিবিআই কিছুই বলছে না, দাবি আরজি করের নির্যাতিতার মা বাবার। অর্থাৎ আরজি কর হাসপাতালে যে ঘটনা ঘটেছিল সেখানকার যে নির্যাতিতা হয়ে যে ডাক্তার খুন হয়েছিলেন তার মা বাবা বলছে পুলিশ তদন্তের বিষয়ে সবকিছু তাদের জানিয়েছিল, কিন্তু সিবিআই যখন তদন্ত করেছে সেই বিষয়ে তাদের সিবিআই কিচ্ছু জানায়নি। এই কথা আমার কথা নয়, এই কথা অন্য কারোর কথা নয়, এই কথা বলছেন স্বয়ং অভয়ার মা বাবা। হিন্দুস্তান টাইমস যে নিউজ পোর্টাল, সেই নিউজ পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী তারা আরো বলছেন আরজি কর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে অনেকদিন ধরেই অসন্তোষ প্রকাশ করে আসছেন নির্যাতিতার মা বাবা। সোমবার শিয়ালদা আদালতে ধর্ষণ মামলার শুনানিতে ফের তারা সিবিআই এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন। একই সঙ্গে সিবিআই বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। এছাড়াও এই তদন্তে কলকাতা পুলিশের সঙ্গে তুলনা টেনে আনেন নির্যাতিতার মা বাবা। অর্থাৎ নির্যাতিতার মা বাবা শিয়ালদা কোর্টে যখন এই মামলার বিচার চলছে সেখানে দাঁড়িয়ে বলেন যে সিবিআই তাদের সঙ্গে অসহযোগিতা করছে, সিবিআই এর উপর তারা সন্তুষ্ট নয়। সেখানে সিবিআই এর সঙ্গে কলকাতা পুলিশের তুলনাও তারা টেনে এনেছেন। এই সংবাদে প্রকাশিত আরো একটি অংশ আমি পড়ছি, আপনারা শুনুন। নির্যাতিতার বাবা মা অভিযোগ করেন এর আগে গত 10ই নভেম্বর সিবিআই তাদের বাড়িতে গিয়েছিল, তবে আধিকারিকরা সমন পাঠিয়ে চলে এসেছিলেন। তদন্তের বিষয়ে কিছুই জানানো হয়নি, এমনকি বিচার প্রক্রিয়া চলাকালীন তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অর্থাৎ আরো একবার প্রকাশ্যে অভয়ার মা বাবা বলছেন যে যখন বিচার প্রক্রিয়া চলছে তখন সেখানে তাদের প্রবেশ করতে পর্যন্ত দেয়া হয়নি। কারা দেয়নি? সিবিআই দেয়নি। সিবিআই তাদের সমন পাঠিয়েই 10ই নভেম্বর চলে এসেছিল। এই কথা অভয়ার মা বাবা বলছেন। এই যে প্রতিবেদন বেরিয়েছে তার আরো একটি অংশে আরো বিস্ফোরক মন্তব্য করেছেন, সেই মন্তব্যটি তুলে ধরছি, আপনারা দেখুন। এদিন নির্যাতিতার বাবা মা বিচারকের সামনে দাঁড়িয়ে অভিযোগ করেন 7 মাস ধরে তদন্ত করলেও সিবিআই তাদের কিছুই জানাচ্ছে না, ফলে সংস্থা কি তদন্ত করছে সে বিষয়ে কিছু জানতে পারছেন না তারা। এ প্রসঙ্গে তারা জানান কলকাতা পুলিশ তাদের সব জানিয়েছিল, 5 দিন তদন্ত করেছিল, একদিন ডেকে সব জানিয়েছিল। অর্থাৎ অভয়ার মা বাবা বলছেন যে 7 মাস ধরে, দীর্ঘ 7 মাস ধরে সিবিআই তদন্ত করেছে, কিন্তু তদন্তের গতি প্রকৃতি কি, তদন্তের ফলে তারা কি পেয়েছে, তদন্তে কি কি নাম উঠে আসছে, এই তদন্ত প্রক্রিয়ার ফলে কি কি জানতে পারছে সিবিআই, সেই বিষয়ে কোনো তথ্যই সিবিআই অভয়ার মা বাবাকে জানায়নি। বরং তারা এই কথা বলছে যে কলকাতা পুলিশ মাত্র 5 দিন এই বিষয়ে তদন্ত করেছিল, কিন্তু সেই 5 দিন তদন্ত করার মধ্যেই কলকাতা পুলিশ অভয়ার মা বাবাকে ডেকে তদন্ত প্রক্রিয়ার গতিবিধি, তদন্ত প্রক্রিয়ার ফলে কি কি তথ্য তারা পেয়েছে সমস্ত কিছু জানিয়েছিল। অর্থাৎ এই অভয়ার মা বাবাই যারা কলকাতা পুলিশের সমালোচনা করেছিলেন, নিন্দা করেছিলেন, সেই অভয়ার মা বাবাই আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে বলছেন যে সিবিআই 7 মাস ধরে তদন্ত করলেও তদন্ত প্রক্রিয়া সম্পর্কে কিচ্ছু জানায়নি, বরং কলকাতা পুলিশ মাত্র 5 দিন তদন্ত করেছিল, সেই 5 দিনের মধ্যেই তাদের একদিন ডেকে সমস্ত কিছু তদন্তের বিষয় জানিয়েছে। অর্থাৎ
কোথাও না কোথাও গিয়ে অভয়ার মা বাবা হয়তো বুঝতে পারছেন যে তারা কোনো না কোনো দুষ্ট চক্রের পাল্লায় পড়ে বিপথে চালিত হয়েছিলেন। আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসমক্ষে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা বিচার চাই, আমরা খুনির শাস্তি চাই, আমরা খুনির ফাঁসি চাই। কিন্তু যে কথা বলছিলাম যে অভয়ার বিচার চেয়ে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলন যেটি সাধারণ মানুষের আন্দোলন ছিল, সেই আন্দোলন রাজনৈতিক ধান্দাবাজদের হাতে পড়ে গিয়েছিল। সিপিএম এবং মাওবাদী কিছু সংগঠনের হাতে পড়ে এই আন্দোলন দিগ্ভ্রষ্ট হয়। এই আন্দোলন বিচার চাওয়ার বদলে রাজনৈতিক ক্ষমতা দখলের আন্দোলনে পরিণত হয়। তার সঙ্গে তাল মিলিয়ে এই আন্দোলনকে বিপথে চালিত করে বিজেপি, এবং এই প্রত্যেকটি দল দ্বারাই অভয়ের মা বাবা প্রভাবিত হয় এবং বিপথে চালিত হয়। স্বাভাবিক ব্যাপার, তারা তাদের কন্যা সন্তানকে হারিয়েছে, তাদের কোল খালি হয়েছে, তাই তাদের কাছে গিয়ে তাদের মতো করে যারা কথা বলেছে হয়তো তারা সেই কথাতেই বিশ্বাস করেছেন। ফলে একসময় তারা যে কলকাতা পুলিশের নিন্দা করেছিলেন, কটূক্তি করেছিলেন যে কলকাতা পুলিশকে, আদালতের সামনে দাঁড়িয়ে সেই কলকাতা পুলিশ সম্পর্কেই বলছেন যে কলকাতা পুলিশ যতদিন তদন্ত করেছিল সেই তদন্তের বিষয়ে সবকিছু কলকাতা পুলিশ আমাদের জানিয়েছিল, কিন্তু সিবিআই 7 মাস ধরে তদন্ত করলেও বিন্দু মাত্র সহযোগিতা করেনি, আদালতে বিচার প্রক্রিয়ার সময় ঢুকতে দেয়নি, এমনকি এই তদন্ত প্রক্রিয়া সম্পর্কে তাদের একদিন ডেকেও কিছু জানায়নি। আমরা আশা করি যে অভয়ের মা বাবা যে সমস্ত ধান্দাবাজ পলিটিশিয়ানদের পাল্লায় পড়েছেন সেই পাল্লা থেকে খুব দ্রুত বেরিয়ে আসবেন, এবং আমরা বিশ্বাস করি যে যেমন সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেইভাবেই বিচার প্রক্রিয়ার মাধ্যমে যদি আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থেকে থাকে তাহলে তাদেরও সাজা হবে, এবং আরো যে সমস্ত ভুল ধারণা অভয়ের মা বাবার মধ্যে রয়েছে সেই ভুল ধারণা খুব দ্রুত ভেঙে যাবে। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।